যে হযরতে বিলালের দিল তো আমার দিকে নাই। আমাদের মধ্যে একটা স্বভাব আছে, কোন সময় মানুষ যদি উষ্টা হয় তখন মানুষ কি বলে? জি, ইয়া আল্লাহ বলে কিনা? কোন কারণে? অন্তরে ঈমান আছে। অন্য মানুষ হয়তো অন্য কথা বলবে, কিন্তু মুসলমান যারা তারা উষ্টা খাইলেও আল্লাহর নাম বলে, আর কোনো বিপদ আসলে তো আর উপায় নাই, মসজিদ পরিপূর্ণ নামাজের মাধ্যমে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক ছিল উমাইয়া বিন খলফ। উমাইয়া বিন খলফ যখন বুঝতে পারল হযরত বিলালের অন্তরের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত পরিপূর্ণ হয়ে গেছে, চাপ দিতে থাকলো, হে বিলাল, রাসূলুল্লাহ ঈমান ছাড়বে না, তোমার উপর অত্যাচারের পাহাড় আমি উঠাইয়া দিব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার মালিক, আপনি যদি আমাকে জবাই করে ফেলেও তবে কিন্তু আমি রাসূলুল্লাহর ঈমান ছাড়তে কোনো সময় রাজি নই। সুবহানাল্লাহ বলে। এই যুবকেরা, বাচ্চারা, উঠাউঠি করবে না, যে বসবে বসে যাও। তখন সে বুঝতে পারলো মানুষ তো বড় শক্ত। আরবের মরুভূমি কতটুকু গরম। এখানে হাজী সাহেব আছেন, যাই হোক, হাজী সাহেব যদি থাকেন তাহলে বুঝতে পারবেন এই মক্কা শরীফের মরুভূমি কতটুকু গরম। আমি আপনাদের দোয়ায় আমি 6 বার সফর করেছি। একবার মনে মনে ভাবলাম যে খালিফায় আজকে হরম শরীফে আমি হাঁটিয়ে যাইব। বিল্ডিং থেকে নামলাম, নামার পরে খালিফায় যখন সড়কে আমি পৌঁছলাম, পৌঁছার পরে আমি দেখতে পেলাম খালিফায় যদি হরম পর্যন্ত যাই তাহলে আমার পাও জখম হয়ে যাবে, আর যদি জখম হয়ে যায় তাহলে হজের কাজকর্ম কমপ্লিট করা আমার দ্বারা সম্ভব নয়। তাড়াতাড়ি বিল্ডিং এর মধ্যে আসলাম, আসার পরে আবার চপ্পল পরিধান করে আবার হরম শরীফে গেলাম। সেই উত্তপ্ত মরুভূমির মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়াইয়া গলার মধ্যে রশি বাঁধিয়া বুকের উপর শক্ত ভারী পাথর রাখিয়া মরুভূমির উপর টানা চেষ্টা হইতেছে, এবং হযরত বিলালকে বলা হইতেছে, হে বিলাল, তুমি আল্লাহকে ছাড়ো, না হইলে আমি তোমার উপর জুলুমের পাহাড় উঠাইয়া দিব। এইভাবে অত্যাচারের সময় হযরত বিলাল বেহুশ হয়ে যেতেন। যখন বেহুশ হয়ে যেতেন, হুশ যখন আসতো, আসার সঙ্গে সঙ্গে বলতেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। হে আমার মালিক, আমার জান যদি চাও তাহলে জান দিতে আমি রাজি আছি। আমার দম নাই, তবু যা কিছু আছে তুমি যদি চাও তাহলে আমি দম দিতে রাজি আছি, কিন্তু আমি রাসূলুল্লাহর ঈমান দিতে আমি কোনো সময় রাজি নই। শরীরে চর্বি গলিয়া দক করে আংটের উপর শোয়াইয়া হযরত বিলালকে টানা হতো, আয় আল্লাহ, কিন্তু ঈমান ছাড়তে রাজি নয়। গতিকে আমরা এই ঘটনা থেকে কি বুঝতে পারলাম? যত বড় মুসিবত আসুক, মুসিবতের পাহাড় আসুক, কিন্তু ঈমান ছাড়তে আমরা কখনো রাজি হইব না। এক পুরুষের ঘটনা বর্ণনা করলাম, আমি ভূমিকায় আছি। আর একজন নারীর কথা আমি বলি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন, আপনারা শুনছেন কিনা? মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত করম সাহাবী ছিলেন। হযরত ওমর যে দিকে হাঁটিয়া যাইতেন সেই দিকে শয়তান হাঁটিয়া যাইতে ভয় পাইত।
যেদিকে হাঁটিয়া যাইতে শয়তান যাইতে সাহস করত না। জি, আমরা যখন হাঁটিয়া যাইতে 10টা আমাদের গায়ে তাকে বুঝল। জি, আর রমজান মাস আসার পরে তো সুযোগ খুঁজাইতে তাদের কিভাবে রাগ উঠাইয়া স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায়। সাবধান, রমজান মাস